বার্ধক্যে বাবা, এটা কি বাবার বয়সের দায়? দায় যদি না হয় তাহলে কেন বাবা সন্তান পৃথিবীর দুই কিনারে এই দুই সম্পর্কের বাস? বলছি সেই সব বাবা আর সন্তানদের সম্পর্ক নিয়ে যারা বাবার বার্ধক্যে বাবাকে দেখভাল তো দূর, অপমানে খোটায় বাড়ি ছাড়া করেছেন বাবাকে, রেখেছেন বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসে। অসহায় এই বাবাদের গল্প জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ঘর তো ফিরতেই চাই না, এখান থেকে যেন আমার লাশ বের হয়, তাছাড়া না। জীবন সায়ান্নে এসে 1 বছরের বৃদ্ধাশ্রমের এ জীবন যেন গল্প শেষের শুরু। অবসরপ্রাপ্ত এই অধ্যাপক চাকরি জীবনে 3টি কলেজে অধ্যাপনা করেছেন। ছেলের কথায় অপমানে অভিমানে শূন্য হাতে ঘর ছেড়েছেন, আর ফিরতে চান না সেই ঘরে। ঠিকানা গেড়েছেন একটি বৃদ্ধাশ্রমে। এ যেন সময়ের কাছে নত যেন না হয়ে নতুন করে বাঁচা। যাব না, আমার মন কষ্ট, যে কষ্ট হয় এই কষ্টে আমি যাবো। কোনো কোনো বাবা সন্তানদের অবহেলা মানতেই পারেন না। শেষ জীবনে সন্তানদের অবহেলায় 3 মেয়ের এই বাবা ওসমান গনিকে কুড়ে কুড়ে খাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী থেকে বাবাকে বেড়ানোর কথা বলে রেখে গেছেন গাজীপুরের এই প্রবীণ নিবাসে। সন্তানদের কাছে বাবার প্রশ্ন, তার খাবারটাই কি বেশি? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। মেয়ে কিভাবে বাড়ি থেকে নিয়ে আসলো? কইছিল তোমার একখানে নিয়ে যাবো, চলো তোরা দেখবা, এই আমি দিয়ে দে। আমি তুই আমার এই জায়গায় তুই গেলে তার মানে রেখে তোমার খাওয়ান দিব কেটে বাড়ি, আমি এতই খেতে পারি নাকি? মাঝে মাঝে কান্দি কি করে? কান্দে চলার কোনো পথ নেই, আমার কপালে যা আছে তাই। চিন্তা করে এখান থেকে মরে গেলে ভালো লাগে, নিজের মাটি দিয়ে দেবো। 4 বছরের নাতি ফাতিমার জন্য বুকটা ভেঙে যায়, কিন্তু বলতে পারেন না সে কথা। আমার নাতি আছে ফাতেমার নাম, তুমি খুব আদর করে জানি। মাঝে মাঝে ফাতেমার নামে আর উঠে গেছে, ফাতেমা দেখবার। ফাতিমার জন্য মন কাঁদে। নাতনিকে দেখভালের জন্য ছেলে তার মাকে নিয়েছেন নিজের কর্মস্থলে। বাবার সেখানে কোনো কাজ নেই, বাবাও চান নাই ছেলের সংসারে বোঝা হতে। ঝামেলা এড়াতে তাই বেছে নিয়েছেন গাজীপুরের হোতাপাড়ার প্রবীণ নিবাসকে। ছেলে বিয়ে করছে, হবে একটা বাচ্চা হয়েছে এই রোজায়। এখন ওই বাচ্চাকে দেখে ছেলের মা ওখানে থাকে, এই জন্য আমি এখানে আছি। বাড়িতে মহাদাম কুয়াতে কেঁচাকেছি আমার ভালো লাগে না। ঘরের মধ্যে থাকলে ঝগড়া বিবাদ লাগেই, দরকার নাই। আমি হজ করছি, আমি থাকতে চাই নিরিবিলি বাস। নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে যে বাবারা সন্তানদের মানুষ করেছেন, ঢাল হয়ে বড় করেছেন ছেলে মেয়েকে, আজ বার্ধক্য বলেই কি সন্তানদের কাছে এই সব বাবারা নিভে যাওয়া আলো? মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।